আসসালামু আলাইকুম ব্যাক টু অ্যানাদার ব্লগ শুট। গাইস আজকে চলে আসলাম গ্রামে, আমাদের বাসা থেকে একটু দূরে। আমাদের খাল পাড়ে চলে আসলাম। খাল পাড়ে এসে দেখি জাগ দিচ্ছে সবাই, মাছের পাত বসিয়ে রেখেছে মাছ ধরার জন্য। তো আমি আর বেশি দেরি করব না, বেশি লং হয়ে যাবে ভিডিওটা, তাই আমি চলে যাচ্ছি। ভিডিও এখানে বেশি নেব না, তাই আমি পিছনের দিকে একবার ঘুরে দেখাই চলে যাচ্ছি। আমরা এখানে চলে যাবো আমাদের বাসার দিকে রওনা দিব। এখানে আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের গ্রাম। গ্রামের প্রকৃতি তো বুঝতে পাচ্ছেন, চারপাশে একটু গাছপালা হয়ে ভরপুর। এটা চাকমা এলাকা, যা কি চাকমারা এখানে থাকে বেশিরভাগ। আমরা চাকমা এলাকার ভিতরে আসছি। এটা যে চাকমা এলাকা সবাই চিনে, আমাদের এলাকা সবাই চিনে, এটা চাকমা এলাকা। চাকমারা খাল পাড়ে থাকে এবং চাকমাদের বাড়িঘর, চাকমারা চাষবাস সব করে। এখন শীতকাল, তাই ধান কাটার পর রাস্তাঘাটে খড় পড়ে আছে। আমাদের এখানে খড়ই বলে, কেউ খড় বলে। তো আমি আর কিছু বলবো না। এটা হচ্ছে আমাদের ট্রাক্টর যেতে যেতে রাস্তাটা এমন পরিস্থিতি করছে, হাল অবস্থা সিরিয়াস করে দিয়েছে। আর চারপাশে ধান টান কেটে পুরা ধলা করে দিয়েছে, পুরা মাঠ দেখা যাচ্ছে। মাঠের ভিতরে আবার কি চাষ করতেছে কে জানে। এখন এটা হচ্ছে এই যে চাকমারা বাইক নিয়ে এখানে যায়, বাইক নিয়ে যাত্রী যাত্রী উঠায় যায়। এটা হচ্ছে পুরাটা জমিন, ধান কাটা শেষ, শীতকালে সিজন চলে এসেছে, ধান কাটে ধান নিয়ে ফেলেছে। তো আমি আছি আপনাদের সাথে, আর কি বলবো, আমি তো সবসময় থাকি। তো চলেন আমি আপনাদেরকেও দেখাই, আমিও তার সাথে একটু বিনোদন দিই, চলেন। তো বেশি কথা না বলে আপনাদেরকেও একটু বিনোদন দিই, আমিও একটু বিনোদন নিই, চলেন। গাইস প্রকৃতির মেলাটা দেখতে কি সুন্দর প্রকৃতি। আমাদের গ্রামের এলাকা, গ্রামের অঞ্চল, দেখেন খড় পড়ে রয়েছে, গাছ রাস্তাঘাট কি আবর্জনা হয়ে গেছে। শীতকাল আসলে মানে খড় কেউ কিনে কিনে জমি হিসেবে এক কানি দুই কানি করে কিনে কিনে গাড়ি ভর্তি করে নিয়ে যায়। তো রাস্তাঘাটেও একটু একটু পরে, তো রাস্তাঘাটে সবখানে খড় খড় খড়, যেখানে যাচ্ছি খড়। গাছ তো আর কি বলবো, সবাই দেখতে থাকেন। এটা হচ্ছে আমাদের গ্রাম, সামনে আছে বট গাছ, তেঁতুল গাছ, খাল সবই আছে আমাদের এখানে। এবং দেখার মতো একটি জায়গা, সবাই আসবেন, আমাদের গ্রামটাকে দেখবেন। এটা হচ্ছে নতুন পাড়া, আমাদের নতুন পাড়া, কামিনী মেম্বার পাড়া বলে সবাই চিনে, চাকমা এলাকা। তো আমিও আজকে আমাদের বাড়ি থেকে একটু দূরে আসলাম। এটা হচ্ছে আলু লাগাইছে, শীতকাল চলে এসেছে, আলু সিজন, আলু লাগাইছে। সামনে আবার ওই ডানে ডানে দিয়ে ঢুকলাম। এটা হচ্ছে চারপাশে খেজুর গাছ দেখানোর জন্য। এটা হচ্ছে গাছ অনেক বড় বট গাছ, বট গাছটা কিন্তু অনেক বয়স হয়েছে, মানে অমন বয়স টয়স কেউ বলে নাই, তাই আমরা যাচ্ছি। যাই বট গাছ তলে দিয়ে আজকে যাব, আপনাদেরকে ব্রিক ফেলে দেখাবো। গাছ এখানে আমার ফাউল হয়ে গেছে, ব্রিক ফেলে ভিডিও শ্যুট নিতে চাইছিলাম, তাও ভিডিও শ্যুট নিয়েছিলাম। তবে ব্রিক ফিলের মহাজন নাকি ম্যানেজার, সে মানা করে দিল, মানে ভিডিও নেওয়া নিষেধ করে দিছে। তখন আমার মোবাইল খুলে ডিলিট করাইছে, ভিডিওটা ডিলিট করছি। আর ছোটো ভাইকে নিয়ে আজকে ঘুরতেছি। তো আর কি করার আছে, ভিডিওটা আর ছাড়তে পারলাম না, ভিডিওটা নিতে পারলাম না। তো ব্রিক ফিল্টের ভিডিও ছাড়বো মনে করলাম আপনাদের পাশে, কিন্তু ব্রিক ফিল্টে যেয়ে দেখি আমাদেরকে ভিডিও করতে দিল না। তো আমরা এখান দিয়ে যেতে চাইছিলাম ব্রিক ফিলে, তো আর যাবো না ব্রিক ফিলে, ওইখান থেকে আবার ঘুরে চলে আসবো। আমরা এখানেও ভিডিও নিয়েছি, কিন্তু ব্রিক ফিল্টের ভিডিওটা নিতে পারি না। অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের পাশে থাকার জন্য, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সবাই দেখবেন। আমাদের নতুন নতুন কিছু আপডেট দেব, এবং আমরা সামনে একটি নাটকের কাজ করব। এখন স্কুল টিস্কুল সব বন্ধ হয়েছে, স্কুল পরীক্ষা দেওয়া শেষ। আমরা এখন একটি ছোটোখাটো শ্যুট ভিডিও করার জন্য ব্যস্ত। তার পাশাপাশি আজকে একটু গ্রামটাকে ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে, আমাদের গ্রামটাকে এরকম। সবাই একটু কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমাদের ক্ষেত, বুঝতে হবে শীতকালে সব ধান কেটে ফেলছে, পেকে গেছে। সবাই এখন ধান বস্তা ভরে বাসায় নিয়ে চলে গেছে। এখন আমি আর কি করব, আমি এখান দিয়ে যাচ্ছি। ডান পাশে হচ্ছে খাল, চারপাশে ওইখানে আবার জমিনও করে চাকমারা, জুম চাষ করে। এখানে ওই এবছরের জুম চাষ করে নাই, কিন্তু এখানে যে ভাঙাচোরা সবসময় ডল উঠলে এতটুকু পর্যন্ত আছে, এতটুকু পর্যন্ত হয়ে যায়, পানি উঠে অনেক। এখন তো শীতকাল, বর্ষাকাল চলে গেছে, তাই এখন পুকুরে পানি নাই, খালে, সরি পুকুর বলে দিছি, যাকে এটা খাল। এটা হচ্ছে ধুলিয়া খাল, আমাদের মাটির আমরা ধুলিয়া খালের সাথে জয়েন। এটা দিয়ে এখন পানি চলাচল কমে গেছে, যাকে বর্ষাকাল চলে গেছে। ওই অনেক দূরে দেখেন চাকমারা কীভাবে ফসল ফলায়। এটা হচ্ছে চাকমাদের ফসল ফলানোর জন্য আমি জুম করে একটু দেখালাম। আর রাস্তার যে পরিস্থিতি, আমাদের সামনে ব্রিক ফিল্ড, কিন্তু আমরা ভিডিওটা নিতে পারি নাই ব্রিক ফিল্ডে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কিন্তু সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে আরও ভালো কিছু আপনাদের কাছে দিতে পারি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।
ইনশাআল্লাহ।